সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয়। ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্রথমে যা করতে হবে, এখানে একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতর দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম পানি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে চিনি আর ইস্টটাকে একটু নেড়ে ছেড়ে নেব। তো এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো চলে আসলাম 5 মিনিট পর, এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব, প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, একটি ডিম দিয়ে দিলাম, ডিমটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। অর্থাৎ এখানে আমি একটি সফট ডো তৈরি করে নেব। তো ডোটা অনেকটা নরম হয়েছে। এখন আমি এর ভিতরে আরও 1 কাপ পরিমাণ ময়দা মেশাবো। এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে একটি ডো তৈরি করে নেব। এর পর্যায়ে হাতে একটু তেল নিয়ে নেব, তাহলে এটা হাতটা পরিষ্কার হয়ে যাবে। তো ডোটাকে আমি এভাবে মথে নিয়েছি, খুব ভালো করে মথে নিয়ে এখন এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো বন্ধুরা, এটাকে আপনারা গরম স্থানে রাখতে পারেন। গরম স্থানে রাখলে এই ডোটা কিন্তু অনেক বেশি ফোলে, কোনো রোদে রেখে দিলে খুব বেশি ভালো হয়। তো বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর থেকে বাতাস বের করে নিয়ে তারপর ডোটাকে আরও একবার মথে নেব। তো ডোটাকে ভালো করে মথে নিয়ে তারপরে এটাকে আমি সমান সমান করে লিচি কেটে নিব। এখন একটা ছুরি দিয়ে আমি লিচিগুলো সমান সমান করে কেটে নিব। আমি এই পরিমাণ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এর চেয়ে ছোটো ছোটো করে নিতে পারেন। তো এখন এই প্রতিটা লিচি থেকে এক একটা করে নাস্তা তৈরি করে নেব। এভাবে হাতের সাহায্যে ভালো করে গোল গোল করে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে, এভাবে করে নিতে হবে। তো একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, আর এভাবে করে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেব। তো সবগুলো নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন ফয়েল পেপার দিয়ে আবার ঢেকে আরও 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
এই 15 মিনিটের ভিতরে এটা কিন্তু আরও ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি 15 মিনিট পর এটাকে খুলে এখন তেলে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, অনেক বেশি গরম করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো একটা একটা করে নাস্তা আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু অনেক বেশি গরম হয়নি। তো এখন আমি এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কিছুটা সময় পরে এগুলো কিন্তু আরও অনেকটা ফুলে গিয়েছে। এখন একটা সাইড যখন এরকম কালার চলে এসেছে, এই নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিব। এগুলো ভাজতে 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, অনেক তাড়াহুড়া করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো ভাজতে ভাজতে এরপর যে কালার করে এরকম চলে আসছে, নাস্তাগুলো কালার এরকম চলে আসছে আর এগুলো হয়ে এসেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিব। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, একদম ফুলে গিয়েছে, ভিতরটা একদমই কাঁচা নেই, খুব সুন্দর হয়েছে নাস্তাগুলো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে এই নাস্তার রেসিপি। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।